ততক্ষণ করে রান্নাও হয়ে যাবে, খেয়ে নিতে পারবো। বাজার হেভি খারাপ, মাসের লাস্ট। হ্যাঁ দাও, বাবাকে দাও। দাও মামা দাও, আমি যাই। আমি দেখো কোথায় আমি ফল বেচতে আসি, পুরো এখানে পুরো জঙ্গল। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি ঘুম থেকে উঠলাম, তা ঘুম থেকে উঠলাম মানে আমাকে ডেকে তুললো। আর ডেকে তোলার কারণ একটাই হলো, তোমাদের দেখা যে আমাকে সকাল সকাল এসে এক ক্যারেট লেবু দিয়ে গেছে। আর আমি এখন যাব আবার মাল আনতে মানে কাঁঠালি কলা যাব আনতে, সিঙ্গাপুরি কলা যাব আনতে, লেবুর বস্তাও নিয়ে আসবো। কালকের মাল যে বেঁচে গেছে সেই মালগুলো সব নিয়ে যাব বাজারে। দেখো মালগুলো নিয়ে চলে আসলাম, এখানে মৌসুমি লেবু আর এর মধ্যে সিঙ্গাপুরি কলার ক্যারেট। আর এখন ঘরে যে মালগুলো আছে সেই মালগুলো নিয়ে নিয়ে এখানে রাখবো। বন্ধুরা সব মালগুলো নিয়ে রেখে দিলাম, এখন যাব আমি বাথরুমে। আমাদের মাম্মাম আজকে একটু সকালবেলা উঠেছে, ডেলি 10টা সাড়ে 10টায় উঠে, আজকে উঠেছে 9টার সময় উঠে গেছে। আর এখন উঠেই বলছে ও যাবে বাইরে ঘুরতে। কোথায় যাবা ঘুরতে? দেখো কোথায় যাচ্ছে। পড়ে যাবা মামা, ওখান থেকে পড়ে যাবা কিন্তু। বাইরে যাবা? তো বন্ধুরা এখন বেরিয়ে পড়লাম, আজকে আর মাল বাঁধিনি, আজকে অত মাল নেই, এই জন্য বাঁধিনি আজকে। চলো তাদের করে যেতে, 9:30 বেজে গেছে আজকে। তা আমি চলে আসলাম বাজারে, এখন মাল গোছাবো। আজকে মাল এনেছি, কালকের যে আপেল বেরিটা ছিল, আপেলের বেরিটা তো আছেই, তারপরে এই যে সিঙ্গাপুরি কলা একটা বেঁচে গেছিলো, কমলা লেবু ওই যে বেঁচে গেছিলো, আজকে এনেছি এগুলো মৌসুমি লেবু আর ওই যে বেরিটা। তাই এখন ভ্যানের উপরে সব মাল সাজাবো। মাল পুরো আমি সাজিয়ে নিয়েছি আজকে। দেখো আজকে বেশি আর বলবো না কিছু, যেরকমই সাজানো সেরকমই সাজিয়েছি আজকে। এই পেটিটা যে কাগজের পেটিটা ছিল, কাগজের পেটিটা থেকে আপেল তুলে এখানে লাগিয়ে দিয়েছি। আর এইখানে দেখো এই দাদাটা আজকে পরিষ্কার করছে আমাদের এখানে পুরো সব জায়গাগুলো, এখানে পরিষ্কার করে দিয়েছে, এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়েছে। তো বন্ধুরা বাজার থেকে বেরিয়ে গেছি, বাজার থেকে বেরানোর পর মানে 1 ঘন্টা হয়ে গেল এখন। আজকে পাড়ায় তবু টুকটাক বিক্রি হচ্ছে, বাজার থেকে পাড়ায় আজকে একটুখানি ভালো বিক্রি হচ্ছে যা দেখছি। মাসের লাস্ট, বাজার তো খারাপ হবেই। মানে আমারই বাধা ধরা কাস্টমার, সপ্তাহে 2-3 বার ফল নেয়। তাই এইমাত্র 450 টাকার ফল দিলাম। 1 কেজি আপেল নিল, একটা পেঁপে নিল, বেরি নিল 100 টাকার, সিঙ্গাপুরি কলা নিল 20 টাকার, সব কিছু নিয়ে 450 টাকা, 455 টাকা, যে 450 টাকা নিলাম। কাস্টমারটা খুব ভালো, দর করে না, খুবই ভালো কাস্টমার, যখনই নেবে 300, 400, 500 টাকার মধ্যে মাল নেয়। আর আজকের ওয়েদারটাও মানে এমন, মানে খুবই ঠান্ডা পড়বে মনে হচ্ছে আজকে ছাতিটাও খুলে রেখেছি, রোদ্দুর নেই কিছু নেই, বেকার ছাতিটা নিয়ে তো কোনো লাভ নেই, সেজন্য ভালো হচ্ছে ছাতিটা খুলেই রাখি। খুলতাম না, একটাই কারণ আছে, এক জায়গায় প্যান্ডেল করেছিল, তা ছাতি নিয়ে ওখানে ঢোকা যাচ্ছিল না, সেজন্য ছাতিটা খুলে দিয়েছি। তা ভাবলাম না আর ছাতি লাগাবো না। দেখো কোথায় আমি ফল বেচতে আসি, পুরো এখানে পুরো জঙ্গল, এদিকটা কোনো বাড়িঘর নেই, পুরো জঙ্গলে ভর্তি একদম। এদিকটা, এই দিক দিয়ে বাড়িঘর সব, এদিকে বাড়িঘর, এদিকে বাড়িঘর আছে, এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমি এসেছি। এদিকটা পুরো জঙ্গলে ভর্তি, ওইদিকে একটা পুকুর আছে আবার। এইমাত্র আমি আসলাম আর মামা আমাদের দেখ আমাকে হ্যান্ড ওয়াশ দিচ্ছে, আমি প্রত্যেক দিন এসে হ্যান্ড ওয়াশে হাত ধুই, তো আমাকে দিচ্ছে। হ্যাঁ দাও, বাবাকে দাও। দাও মামা দাও, আমি যাই। আমি আমাদের মামা জানে যে আমি প্রত্যেকদিন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিই। ওই জায়গাটায় ছিল তো, এবার দুপুরবেলা মামা বলছে মাম্মা মা বাবা বাবা, আমি হ্যাঁ বাবা। এখানে বউ কাঠে রান্না করছে আর এখানে মাম্মাম দুষ্টুমি করছে। আর আমি এখন যাব বাথরুমে, ফল বেচে এইমাত্র আসলাম, তা এখন জল খেয়ে নিলাম, জল খেয়ে এখন যাব বাথরুমে, বাথরুম করে এসে ততক্ষণে বউ রান্নাও হয়ে যাবে, খেয়ে নিতে পারবো। তাড়াতাড়ি করে যাই, কেন খিদেও পেয়েছে হেবি জোর। আমাদের মামাম কি দুষ্টুমি হয়ে, দেখো জুতো কোথায় ফেলেছে, দেখো জুতোটা, ঠিক আছে,
ওখানে নিয়ে গিয়ে আমার জুতোটা পরে, আমার জুতোটা পরবো আবার দেখো, আবার দেখেছো? এবার কিন্তু তোমাকে মারবো ধরে। আমি স্নান করে চলে আসলাম, আর আজকে ঠান্ডাটা অনেক পড়েছে, মানে গায়ে জল ঢালা যাচ্ছে না এমন পরিস্থিতি হয়ে গেছে। তা ভেবেছি যে কালকে থেকে সকালবেলা স্নান করে যাব, বিকেলবেলা এসে হাত পা ধুয়ে নেবো। কালকে থেকে ডেলি রেগুলার এটাই করতে হবে, কারণ এতটা ঠান্ডা না, মানে আজকে জল ঢালতে পারছি না গায়ে, প্রচুর ঠান্ডা, অবস্থা খারাপ। তা এখন বসবো খেতে। দেখো আমাদের খাওয়ার আগে স্যালাড কেটেছে, এই যে আগে স্যালাড খাবো, স্যালাড খাওয়ার পর তারপর ভাত খাবো। আর ভাতের সাথে আজকে মেনু আছে আইলা মাছ। আইলা রে আইলা, মামা তুমি আইলা মাছ খাবা? মামাম খাবে আইলা মাছ, ও বাবা। তা চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এখন বাজে 8টা বেজে গেছে। কি মামা তুমি কি খাবা? ও তো আপাতত এখন খাচ্ছে শসা। কি স্যালাড? তুমি খাবা? স্যালাড খাবা? খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে না ঘুমিয়ে পড়েছি। কি বলবো, মানে খাওয়া দাওয়ার পরে আর শরীর দেয় না। রাত্রি 2:30টার সময় ঘুমিয়েছি, ভিডিও এডিটিং করে তারপরে ঘুমিয়েছি, মানে 2:30টা বেজে। আবার সকালবেলা উঠেছি 7:30টার সময়। কি দেবো? সেই জন্য এখন আর খাওয়া দাওয়ার পরে আর ভালোই লাগছে না কিছু, তাই খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। আজকে এসে কি কি মাল বেঁচেছে আর কতটা মাল আছে, তো চলো মালগুলোকে দেখাই যে কি কি মাল আছে। যে আজকে কাগজের পেটি আপেলটা খুলেছিলাম, এই কটা আছে, 5টা বেদানা আছে, আর এই যে মৌসুমি লেবু 2 ক্যারেট নিয়ে গেছিলাম, তার মধ্যে মৌসুমি লেবু 1 ক্যারেট এখানে প্রায় রয়ে গেছে। এই মৌসুমি লেবুটা বিক্রি হয়নি, 10-12টার মতন বিক্রি হয়েছে। কমলা লেবু আর এই কটা আছে। নিচে আছে এখানেও মৌসুমি লেবু 2 ক্যারেটের নিয়ে গেছিলাম, তা প্রায় 2 ক্যারেটের কাছাকাছি মৌসুমি লেবু আছে, মানে আজকে বিক্রি বলতে গেলে হয়নি। পেঁপে আর এই 2 পিসই বেঁচে গেছে, পেঁপে আর পেয়ারা এই 4-5টা বেঁচে গেছে, আর বেরি এই কটা আছে, আর রেড বেরিটা। আর ড্রাগন ফলটা অনেকই আছে। এখন ওদের মামাম এখন পড়তে বসেছে। কি মাসি? এই মাছিকে বলছে মাসি। এই যে বলছে কেন্ন কেন্ন। কোন এটা কি কেন? মা বাবাকে মশা দেখিয়ে দাও। মশা। এই দেখো মশা, আর দেখো মস্কিটো প্রজাপতি মশা। কোথায়? প্রজাপতি এই দেখেছো মামাম জেনে গেছে কোনটা কি, মামাম সব জানে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ব্লগে। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো। গুড নাইট, সবাই খাওয়া দাওয়া করে ঘুমাও। আর তোমাদের একটাই কথা বলতে চাই, আমার ভিডিওটা একটুখানি দেখো তোমরা, তোমাদের ভালো লাগবে। যেন সেই সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিও ব্লগ বানাই, যে তোমাদের যেন ভালো লাগে। যদি ভালো লাগে একটা কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর একটা লাইকও করে দিও, আর চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলেই আগে যেতে পারবো। চলো গুড নাইট।